গাইস আপডেটের পর তোমরা কিন্তু নিডো নামে এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে, যেটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার হবে। আর এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল কিন্তু তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। আর গাইস যখনই এটা তোমরা ব্যবহার করবে সেক্ষেত্রে যদি কোনো এনিমি এই জোনের ভেতরে থাকে আর লুকিয়ে থাকে সেটা কিন্তু তোমরা এইভাবে দেখতে পাবে। তারপরে গাইস এই জোনের ভেতরে যে থাকবে সে কিন্তু গ্লুয়াল ব্যবহার করতে পারবে না, আর তার গায়ে কিন্তু 80 থেকে 100 অব্দি কিন্তু ড্যামেজ তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 6 করে কিন্তু ড্যামেজ দেবে। আর গাইস কেউ যদি অ্যাক্টিভ স্কিলের এটা ফাটিয়ে দেয় সেক্ষেত্রে তার মাথায় এরকম টাইপের কিন্তু একটা লোকেশনও তোমরা দেখতে পেয়ে যাবে। তো নিরো ক্যারেক্টারটা কিন্তু আপডেটের পর এইভাবেই কাজ করবে, আর এটা কিন্তু আপডেটের পর তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা একটা নতুন সেটিং কিন্তু দেখতে পাবে, যে সেটিংটা তোমরা যদি অন করে দাও সেক্ষেত্রে কি হবে বলে দিই। তো গাইস এখন তোমরা যদি কোনো অ্যাক্টিভ স্কিল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারো না যে কত সেকেন্ড পর আমি আবারও অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করতে পারবো। কিন্তু গাইস আপডেটের পর যদি এই সেটিংটাকে অন করে দাও তাহলে গাইস অ্যাক্টিভ স্কিলের কোনো ক্যারেক্টার ব্যবহার করার পর তোমরা এখানে দেখতে পাবে যে কত সেকেন্ড পর তোমরা আবারও অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবে। তো এই সেটিংটা পার্সোনালি কিন্তু আমার খুবই ভালো লাগলো, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস আমাদের রিভাইভ পয়েন্টের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে। তো রিভাইভ পয়েন্টটা এরকম টাইপেরই দেখতে লাগবে। আর গাইস এখানে গিয়ে তুমি যদি কোনো তোমার টিমমেটকে রিভাইভ দাও সেটা কিন্তু একটা সুপার রিভাইভ হবে। আর গাইস টিমমেট কিন্তু ম্যাপে দেখতে পাবে তার লুট বক্সটা কোথায় আছে, আর সে যদি সেখানে নামে তো তার লুট বক্সে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সে পেয়ে যাবে আবারও, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আর্সেলান সকলে কিন্তু আপডেট করে নিতে পারবে, যেরকম এখানে কিন্তু কয়েনের মাধ্যমে আপডেট করা হচ্ছে। তো আপডেট করলে কি হবে বলে দিই। তো গাইস আপডেট করলে যদি এর ভেতরে কোনো বন্দুকের লেভেল 2 থাকে সেটা কিন্তু লেভেল 3 তে চলে যাবে, মানে এক লেভেল কিন্তু আপডেট হবে। আর এই যে আর্সেলানটা দেখতে পাচ্ছ, তো ফ্লেম অফ আরিনা থিমের এই আর্সেলানটাই তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস আমাদের যে সোশ্যাল আইল্যান্ড তার ভেতরে পরিবর্তন করা হবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এটা কিন্তু সোশ্যাল আইল্যান্ডের ভেতরে অ্যাড করা হবে নতুন, যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। তাছাড়া গাইস সোশ্যাল আইল্যান্ডের ভেতরেও তোমরা কিন্তু এবার থেকে কাস্টম তৈরি করতে পারবে। তো তোমাদেরকে দেখাই, তো এখন তোমরা যদি কাস্টম তৈরি করতে যাও সেক্ষেত্রে এরকম অনেক অপশন দেখতে পাও। সেরকমই গাইস আপডেটের পর তোমরা যদি কাস্টম তৈরি করতে যাও সেক্ষেত্রে সোশ্যাল আইল্যান্ডের এরকম টাইপের অপশন কিন্তু দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস এখন তোমরা কিন্তু তোমাদের গ্রুপে ওয়ার্ল্ড থেকে কিন্তু প্লেয়ার নিয়ে আসো, সেরকমই গাইস কাস্টম রুম তৈরি করলে তোমরা কিন্তু কাস্টম রুমের ভেতরে প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড থেকেও কিন্তু নিয়ে আসতে পারবে। তো এই নতুন অপশনটার জন্য সেটা কিন্তু সম্ভব হবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু ভল্ট সেকশনে একটা ফিল্টার কিন্তু দেখতে পাবে। তো এখন ভল্টের ভেতরে কোনো কিন্তু ফিল্টার নেই, যে বান্ডেলগুলো পছন্দ খুঁজে খুঁজে কিন্তু বার করতে হয়। কিন্তু গাইস আপডেটের পর তোমরা এরকম টাইপের একটা ফিল্টার দেখতে পাবে, যার উপরে ক্লিক করলে এরকম টাইপের সেকশন থাকবে, যেরকম মিথিক আইটেম, মানে সব থেকে ভালো ভালো আইটেম মিথিকেই থাকবে। তারপরে এপিক আইটেমের অপশন দেখতে পাবে, তারপরে রেয়ার আইটেম এবং তারপরে কমন আইটেমের অপশন দেখতে পাবে। তো তোমার গাইস যে আইটেমের দরকার সেটা গাইস সিলেক্ট করলে সেরকম টাইপের আইটেম কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস এখন যদি তোমার কোনো টিমমেট তোমাকে রিভাইভ করে